যেদিন আমরা মরে যাব ওই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে। তো প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা যমের হাতে শ্রীকলে আমরা বাধা পড়ে যাই, আত্মাটা, দেহটা নয় আত্মাটা। তখন এই আত্মাটা বাধা পড়ার পরে যে ছেলে আছে যে মেয়ে আছে, তো ছেলে মেয়েরা কার্যক্রম করে। কি কার্যক্রম করে? যে বাবা বা মায়ের দেহটা ধরে আকলিত বিকলিত হয়ে কাঁদতে থাকে। বাবা দেহটা থেকে আত্মাটা বেরিয়ে গেছে, আত্মাটা বারে বারে ওই দেহর মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু আর পারে না। কেন? সে যমের শ্রীকলে আত্মাটা বাধা পড়ে গেছে, সেই কারণে আর দ্বিতীয়বারের জন্য দেহে আর ঢুকতে পারবে না। তো সেই দেহটাকে 11 থেকে 13 দিনের দিনে সন্ধ্যাবেলায় এই দেহের আত্মাটাকে যমরাজ কি করে? নিয়ে যায়। স্বর্গে নেবে না নরকে নেবে? অষ্টাদশ মানে 18 দিন পর্যন্ত, 5 দিন থাকে নরকের রাস্তা। 5 দিন পরে আমাদের ওই চিত্রগুপ্তের সামনে নিয়ে হাজির করে। তো সেই কারণে যারা ছেলে থাকে, যারা মেয়ে থাকে, এই ছেলে মেয়েগুলো কি করে? ছেলেরা অন্তত, মেয়েরা নয়, মেয়েরা তাদের 4 দিনের কাজ করে। ছেলেরা কি করে? মাতা বা পিতার নামে 11 দিনের, বা কেউ 12 দিন, কেউ 13 দিন, কিন্তু এখনো বর্তমানে ব্রাহ্মণও করে 11 দিন, 10 থেকে 11, শূদ্রও করে 10 থেকে 11। আর মাঝখান থেকে আমরা যারা বৈশ্য রয়েছে, যারা ক্ষত্রিয় রয়েছে, তারা কেউ 15 দিন, কেউ 1 মাস। অনেকে ভাবে যে 1 মাস করলে মনে হয় আমার বাবা স্বর্গের উপরে, একবার বৈকুণ্ঠের উপর উঠিয়ে দেবো, ভগবানের উপরে উঠিয়ে দেবো, 1 মাস পালন করি। আসলে জানবেন, এই যে 11টা দিন সাত্ত্বিক আহার করে, এই সাত্ত্বিক আহারের নাম হলো সন্ন্যাস। সন্ন্যাস ধর্ম সাদা থান করে নিবাতে হয়। এই সন্ন্যাস ধর্ম পালন করা নাম এটাকেই বলা হয়। কামনা নাই এর মধ্যে, বাসনা নাই, অন্য কোনো চিন্তা নাই। আর যারা 1 মাস পালন করে তারা বাজারে ঘুরে ঘুরে আসে, সব কাজ কর্ম করে তারপরে 1 মাসে করে, ওতে আসলে লাভ হয় না। আপনি 11টা দিন সাত্ত্বিক আহার করুন, তবে ভুল করে মনে রাখবেন, ওই বাড়িতে কিছু রান্না হচ্ছে, আপনি এই বাড়ি থেকে নাকে গন্ধ নিচ্ছেন, এটা আপনার অপরাধ হবে। বাবা মাকে জল দেবেন 11 দিনের দিন, সে জলও কিন্তু মা বাবা পাবে না। তাই সাবধান। সব কিছুর একটা নিয়ম কানুন শৃঙ্খলা আছে। আমরা 11 দিন কি করে? প্রত্যেকটা দিন খাওয়ার আগে ওই সন্তান ওই কলা পাতার অগ্রে বা কোনো থালার অগ্রে ওই মরা মাতা বা পিতার নামে কিছু আগে উৎসর্গ করে তো, করিয়ে সেটা বাড়ির বাইরে বা পুকুর ঘাটে গিয়ে বা গঙ্গার ঘাটে যেখানে হোক গিয়ে দিয়ে আসে। কেন? যতদিন আমি মায়ের গর্ভে ছিলাম, ততদিন মায়ের গর্ভে 10টা মাস 10 দিন সে মা আমার দেহটা গঠন করেছে। আর যখন মাতা মারা গেছে, পিতা মারা গেছে, তখন সন্তান হিসেবে আমার কর্তব্য কি? মা বাবার দেহ গঠন করা। এই আপনি 10টা দিন 11টা দিন যেই খাবারটা আপনি উৎসর্গ করবেন আর ওখানে বাইরে গিয়ে দিয়ে আসবেন, ওই খাবারটা খেয়ে মাতা পিতা বেঁচে থাকে। ওইখানের জন্য শরীর গঠন হয়। আর এই শরীর গঠন হলে যমদূত সঠিকভাবে নিয়ে যেতে পারে। যাদের শরীর গঠন হয় না তারা কখনো ওই বৈতরণে পার করতে পারে না, এখানে ভূত পেচাশ হয়ে থাকে। তো সেই কারণে ওই 11 দিন পর নখ খোটে কেহ শুদ্ধ হয়, 12 দিন শ্রাদ্ধে বসে, 13 দিনের দিন এই দেহটা কি করে? এই দেহটা এই বাড়ি ছেড়ে চলে যায় সন্ধ্যাবেলায়। কোথায়? স্বর্গ উদ্দেশ্যে যমদূত শিকরে নিয়ে যায়। সেই 13 দিনের দিন যে সন্ধ্যাবেলায় যে খাবারটা বাড়াবেন, ভোজ্যটা বাড়াবেন, সেই খাবারটা নিয়ে অষ্টাদশ অর্থাৎ 18টা দিন এই যাত্রায় খাবারটা পেটে থাকবে ওই আত্মাটার। যদি আপনি ভাবেন 1 মাস পরে আমি খাবার দেবো আমার মাতা পিতার নামে, জানবেন অনাহারে যায় সে আত্মা, ওই আত্মা খাবার টাবার কিছু পায় না। তো সেই কারণে নিয়ম শৃঙ্খলা বলে আমার পূর্বপুরুষেরা বাংলাদেশ থেকে করতে করতে এসেছে। এখন আমরা সেই পূর্বপুরুষদের কর্তব্যটা আমরা পালন করব। যদি আপনি পূর্বপুরুষের সেটা ধরে আসেন, তবে জানবেন আগে এক সময় রাস্তাগুলো পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। এখন ঢালাই রাস্তার উপরে আপনি হাঁটছেন। আগে লাইট ছিল না, এখন লাইট দিয়েছে। এখন উন্নত, দিন দিন সব উন্নত হচ্ছে। আগে মানুষ অজ্ঞানে ভরা ছিল, এখন মানুষ জ্ঞানী হচ্ছে, শাস্ত্র পড়ছে, শাস্ত্র জানছে। তো সেই 11 দিন কে 11 দিন করবেন, কি 12 দিন, কে 13 দিন, কে 15 দিন করবে আপনার ব্যাপার। তবে এটা বলবো 13 দিনের দিনে আত্মাটা ওই বাড়ি ছেড়ে চলে যায় স্বর্গের দিকে। বলছেন আমাদের যেদিন এই আত্মাটা ওই চিত্রগুপ্তের সামনে যাবে,
সেখানে 28টা নরকুণ্ড আছে। এই 28টা নরকুণ্ড, এই রাস্তা, এইখান দিয়ে রাস্তা গেলে সামনে 28টা নরকুণ্ড। আচ্ছা, আমার আত্মাটা এখানে দাঁড়িয়ে আছে, বলছে এইখান দিয়ে সোজা গেলে এখানে বৈকুণ্ঠ, এই দিক দিয়ে সোজা গেলে এখানে স্বর্গ। তো আমি কোন রাস্তায় যাব চিত্রগুপ্ত, আমাকে দয়া করে বলো। তখন চিত্রগুপ্ত বলবে, খাতা উল্টাবে, যে মানব জন্মের কথা বললাম, তো মানব জন্ম পেয়েছো, তো সেই কারণে কোন রাস্তা দিয়ে যাবে আমি বলে দিচ্ছি। তখন দেখবে আপনি কত পুণ্য করেছেন আর কত পাপ করেছেন। তখন বলবেন আপনার জন্য আপনি এই রাস্তা ধরুন, আর আপনার জন্য আপনি এই রাস্তা ধরুন, একটা রাস্তা নির্ণয় করে দেবে। তো সেই কারণে বলছে কোন পাপ করলে কোন নরকে যাবে, সেই নরক থেকে খণ্ডন করে আবার কি করে স্বর্গে আসবে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মথুরা ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, গীতা ভাগবত কি, তুলসী বৃন্দাজি কি, আপন আপন মাতা পিতা কি, আপন আপন গুরুদেব কি। বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে অদম্য বিনীত নিবেদন। অনেকক্ষণ পাঠ হয়েছে, অনেকক্ষণ হরিগুণগান, কৃষ্ণ গুণগান, ভগভাগ্য দিয়ে আলোচনা করেছি। হাসপুকুরে দ্বিতীয়বারের জন্য আসলাম, আগের বছরে এসেছিলাম, এই বছরও আসলাম।